নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ এক্সপোস বাংলা। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষক বন্ধু ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। অনেকের বাড়িতে ইতিমধ্যেই সরকারি কর্মীরা যাচ্ছেন, আবার অনেকেই ফোন পাচ্ছেন। অনেক কৃষকের মনে প্রশ্ন, ভেরিফিকেশন কেন হচ্ছে, কেবিআইডি কি, কেবিআইডি কোথায় পাবেন, কি কি কাগজপত্র লাগবে, ভুল তথ্য থাকলে কি হবে, ভেরিফিকেশন না করলে কি টাকা বন্ধ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর সহজ ভাষায় জানবো, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন, কারণ সরকারি প্রকল্পের নতুন আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাহলে প্রথম প্রশ্ন, কৃষক বন্ধু ভেরিফিকেশন কেন করা হচ্ছে? বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকের তথ্য পরিবর্তন হয়েছে, কারো মোবাইল নম্বর বদলেছে, কারো ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে, কোথাও জমির তথ্য পরিবর্তন হয়েছে, আবার কিছু ক্ষেত্রে ভুল তথ্যও রয়েছে। এই কারণেই সরকার তথ্যগুলো নতুন করে যাচাই করছে, যাতে প্রকৃত কৃষকরাই ভবিষ্যতে সমস্ত সুবিধা পান। এবার জানবো কারা ভেরিফিকেশন করবেন। আপনার এলাকার কৃষি দপ্তরের কর্মী, ব্লক প্রশাসনের প্রতিনিধি অথবা সরকার অনুমোদিত কর্মীরা এই যাচাইয়ের কাজ করতে পারেন। তারা আপনার পরিচয় এবং নথিপত্র মিলিয়ে দেখবেন, তাই কেউ এলে আগে অবশ্যই তার পরিচয় নিশ্চিত করবেন। এবার জানবো কি কি কাগজপত্র লাগতে পারে। ভেরিফিকেশনের সময় সাধারণত নিচের কাগজপত্র সঙ্গে রাখবেন: আধার কার্ড, ভোটার কার্ড, কৃষক বন্ধু সংক্রান্ত পুরনো কাগজ যদি থাকে, ব্যাংক পাসবই, মোবাইল নম্বর, জমির কাগজ বা প্রয়োজনীয় নথি, পাসপোর্ট সাইজের ছবি যদি চাওয়া হয়, তবে এলাকা অনুযায়ী কিছু অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে। এবার জানবো কেবিআইডি কি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি। এটি প্রত্যেক নিবন্ধিত কৃষকের একটি আলাদা পরিচয় নম্বর। সরকার এই নাম্বারের মাধ্যমে আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্ট সহজে শনাক্ত করতে পারে। বর্তমানে অনেক ভেরিফিকেশন ফর্মে এই কেবিআইডি লিখতে বলা হচ্ছে। এবার বলবো কেবিআইডি কিভাবে বের করবেন। যদি আপনার কাছে কেবিআইডি লেখা না থাকে তাহলে চিন্তার কিছু নেই। অফিসিয়াল কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন, প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। এরপর আপনার নামের সঙ্গে কেবিআইডি দেখতে পাবেন। যদি অনলাইনে বের করতে অসুবিধা হয় তাহলে নিকটবর্তী কৃষি দপ্তর বা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। এবার জানবো ভেরিফিকেশনের সময় কোন কোন ভুল করবেন না। অনেকেই তাড়াহুড়ো করে ভুল তথ্য দিয়ে দেন, এটা কখনো করবেন না। বিশেষ করে নামের বানান, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নম্বর, জমির তথ্য সবকিছুই ভালোভাবে মিলিয়ে তারপর জমা দিন। এবার জানবো টাকা বন্ধ হয়ে যাবে কাদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন ভেরিফিকেশন না করলে সঙ্গে সঙ্গে টাকা বন্ধ হয়ে যাবে। এমন দাবি সরকারিভাবে সব ক্ষেত্রে ঘোষণা করা হয়নি, তবে সরকার যখন তথ্য যাচাই করছে তখন সঠিক সময়ে ভেরিফিকেশন করিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। এতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্ভাবনা কমে যায়। কোনো দালাল বা অপরিচিত ব্যক্তিকে টাকা দেবেন না। সরকারি কর্মী কখনো ভেরিফিকেশনের নামে ব্যক্তিগতভাবে টাকা দাবি করেন না। যদি কেউ টাকা দাবি করেন তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কৃষক বন্ধু ভেরিফিকেশন কেন হচ্ছে, কেবিআইডি কি, কেবিআইডি কিভাবে বের করবেন, কি কি কাগজপত্র লাগবে, ভেরিফিকেশনের সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিবার, আত্মীয় বা পরিচিত যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে। আরও সরকারি প্রকল্প, রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, জব কার্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত নতুন আপডেট সবার আগে পেতে নিউজ এক্সপোস বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই চেপে রাখুন। আমি আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।